আল্লাহ তাআলা মাকড়সার দোয়াকে কবুল করলেন, আর আমার আল্লাহ তাআলা কবুতরের দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এধারে যখন রাসূল পাক আমার ইসলাম প্রচার করতে লাগলেন, সংক্ষেপে এবারে সেই গুহায় কি হয়েছিল একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন যে যখন রাসূল পাক বীর বিক্রমে আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এ মক্কাবাসী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর আমি মুহাম্মদ আরবি আমাকে রাসূলুল্লাহ বলে মানো, তোমরা জান্নাতি হবে। হযরতে বেলাল কলেমা পড়লেন, সোহেবে রুমি কলেমা পড়লেন, হযরতে উসমান কলেমা পড়লেন, হযরতে সুমাইয়া কলেমা পড়লেন, তার ছেলে হযরতে আম্মার কলেমা পড়লেন, তার বাপের নাম ইয়াসির কলেমা পড়লেন। এইভাবে দেখা গেল অনেকে কলেমা পড়লেন, কিন্তু মক্কার যারা তাবড় তাবড় লোক, রথী মহারথী, নিজেকে জ্ঞানী গুণী বিজ্ঞানী বলে, তারা কিন্তু কলেমা পড়লো না। দিন দিন আমার নবীর ইসলাম বাড়তে আরম্ভ হলো। তখন তারা দারুন নদওয়া, তখন তারা নিজেদের রাজ্যসভা লোকসভা, মক্কার যেটা রাজ্যসভা লোকসভা ছিল, পার্লামেন্ট ছিল, সেটা ছিল দারুন নদওয়া। দারুন নদওয়াতে তারা মিটিংয়ে বসলো। মক্কার লোকেরা বলছে বড় আফসোস, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইসলাম বলে একটা নতুন ধর্ম এনেছে, আমাদের দেব দেবী প্রতিমার সে পুজো করে না, তাদেরকে মানে না, তাদের সামনে ঝুঁকে না, সে এক নিরাকার আল্লাহকে সিজদা করে, সে নামাজ পড়তে বলে, সে রোজা রাখতে বলে, অথচ সে কিছু ভালো ভালো কাজও করে। কিন্তু আমাদের আধিপত্য, আমাদের আপত্য, আমাদের আনাত্ম, আমাদের আমিত্ব সব শেষ হয়ে যাচ্ছে। কি করা যায়? শেখ নাজদি সে যে একজন এসেছে অপরিচিত, তাকে একজন জিজ্ঞাসা করে, হাউ আর ইউ, আপনি কে? বলছে আনা শেখ নাজদি, আমি নজদ শহর থেকে এসেছি, আমি প্রবীণ ব্যক্তি, আমি বৃদ্ধ ব্যক্তি, আমি বুড়ো ব্যক্তি। বলছে আপনি? তা বলছে খবর পেলাম তোমাদের দেশে এই বড় বিপদ, তাই তোমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য এসেছি বাবা। এই ভুরুগুলো পেকে গেছে, চুলও পেকে গেছে, দাড়িও পেকে গেছে, লাঠি হাতে। বলছে এই বুড়ো যদি একটু বুদ্ধি দিয়ে তোমাদের উপকার করতে পারি। আবু জেহেল আবু লাহাব বলছে শাবাশ, এই রকম লোকের দরকার ছিল। এবারে সব এক এক করে পরামর্শ করলো, অনেক রকম পরামর্শ হলো, কিন্তু আবু জেহেল পরামর্শ দিল একটা কাজ করতে হবে, হ্যাঁ, যে ওই নবীর কলেমা পড়নেওয়ালা দিন দিন বাড়ছে, নবীকে মেরে ফেলতে না পারলে তার ইসলামকে শেষ করা যাবে না। কিন্তু ও বুকা জানে না ইসলাম ও পৌধা है, কাটো তো হারা হোগা। সলমান রুশদি থেকে নিয়ে তসলিমা নাসরিন, আবু জেহেল আবু লাহাব থেকে নিয়ে ইয়াজিদ, আর বর্তমান যুগে অনেকে ইসলামকে কাটার চেষ্টা করে, কিন্তু যত ইসলামকে কাটে তত ইসলাম বাড়ে। ইসলাম ও পৌধা है, काटो तो हरा होगा। ইসলামের গাছপালা, ইসলামের মূল কাটতে গেলে ইসলাম বাড়ে। হ্যাঁ, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। কারবালা যত হয় ইসলাম তত জিন্দা হয়। বুঝতে পেরেছেন? যেখানে যেখানে কারবালার মতো বিভৎস যুদ্ধ হয়েছে, সেখানে ইসলামের উন্নতি হয়েছে। তবে ইসলাম যুদ্ধ চাই না, ইসলাম রিলিজিয়ন অফ পিস। ইসলাম তো শান্তি চায়, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ধর্মের সবচেয়ে বড় ঘর কাবা ঘর, কাবা ঘরকে বলা হয় হাউস অফ পিস, শান্তির ঘর। আমাদের মসজিদ শান্তির ঘর, আমাদের ইসলাম শান্তির আশ্রয়ের জায়গা। কি শান্তির জিনিস নাই, এক এক করে বুঝাতে আপনাকে লাগে, লিস্ট দিতে লাগে, সবই শান্তি। ইসলাম নারী শিক্ষায় যে অবদান রেখেছে সারা বিশ্বে কোন রিলিজিয়ন, কোন ধর্ম রাখেনি। ইসলাম শিশু সুরক্ষায় যে আইন দিয়েছে সারা বিশ্বে কোন দেশে কোন ধর্মে ওরকম আইন নাই। ইসলাম নারী সুরক্ষার যে আইন দিয়েছে, নারী স্বাধীনতার যে আইন দিয়েছে, তবে স্বাধীনতা মানে এটাই নয় যে তাদের উপরে ওই মানব রূপী পশুদের অত্যাচার শুরু হোক। এই স্বাধীনতা ইসলাম বরদাস্ত করে না। বুঝতে পেরেছেন? সুতরাং নারী সুরক্ষা বলুন, শিশু সুরক্ষা বলুন, মানব সুরক্ষা বলুন, হিউম্যান রাইটস বলুন, সবই বিধান ইসলাম দিয়েছে, সব আছে। এই জন্য তিনি ইসলামকে পছন্দ করেছে অনেকে। বিশ্বের বড় বড় জ্ঞানী গুণীগণ,
মহাত্মা গান্ধী থেকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা সকলে ইসলামের প্রশংসা না করে থাকতে পারে না। হ্যাঁ, এখন কেউ কাঠকুড়ানির ছেলে ইসলামকে বুঝতে না পেরে ইসলামকে দোষ দেয়। বুঝতে পেরেছেন? এতে ইসলামের কোনো ক্ষতি হবে না। তো বলছিলাম, ও মুসলমান, দয়ার নবী আমার, আল্লাহর নবী আমার, তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে দারুন নদওয়াতে। পার্লামেন্টে মিটিং এ বসেছে, পার্লামেন্টে মিটিং এ বসেছে, আমার নবীকে শেষ করবে। আবু জেহেল বলছে, শোনো, কোন ব্যক্তি একা যদি নবী মুহাম্মদকে হত্যা করে তাহলে তাকে জবাই করবে, আর তার বংশের লোকেরা তাকে মেরে ফেলবে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে ফেলবে। কিন্তু না না, এরকম কাজ করা যাবে না। আমরা মক্কাতে কুরাইশ বংশের অনেক ছোট ছোট গোত্র আছি, প্রত্যেক গোত্রে একদম দুজন করে গিয়ে রাত্রে বেলায় যাব, আর নবীর ঘরকে ঘেরাও করব, আর নবীর ঘরকে ঘেরাও করে রাত্রে বেলায় নবীকে মেরে ফেলবো। এবারে ওই হাশিমি বংশের, নবীর বংশের লোকেরা আমাদের সবার সাথে লড়াই করতে পারবে না, তখন তারা চুক্তিতে আসবে, আর ওই মুহাম্মদকে মেরে ফেলার যে টাকা পয়সা লাগবে আমরা ঋণ, আমরা চাঁদা করে সেই পয়সা ওদেরকে দিয়ে দিব। শেখ নাজদি বলছে, সাবাস, এইরকম বুদ্ধির দরকার ছিল। রেজুলেশন পাস হয়ে গেল। আবু জেহেল বলল, ওই নবীকে মেরে ফেলতে হবে। এটারও মিটিং চলছে, আর আমার আল্লাহ নবীকে বলছে, নবী গো, যাও আবু বকরকে খবর দিয়ে দাও। আবু বকর সিদ্দিক তো ওই রকম আশিক, যে আশিক, আল্লাহ আল্লাহ। একদিন আবু বকর আমার নবীর সামনে কাঁদছে, আমার আবু বকরকে নবী বলছে, ও আবু বকর, লিমা ইউবকিকা ইয়া আবু বকর, আবু বকর কিসের জন্য কান্না করো? কি ব্যথা তোমাকে কান্না দিয়েছে? কি আমাকে জিনিস, তো কি এমন জিনিস তোমাকে কান্না দিয়েছে? আবু বকর কি কারণে কান্না করো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কষ্ট সহ্য করতে পারি না, আমি হাবশা দেশে হিজরত করব। আমার নবী বলছে, না না আবু বকর, আমাকে মনে হয় মদিনা যেতে হবে। তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আগে মদিনায় যাই। বলছে, না না আবু বকর, তোমাকে এখন যেতে হবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাথে নেবেন। নবী একটু চুপ হয়ে গেলেন। এবারে আবু বকর বুঝতে পারলেন যে হ্যাঁ হ্যাঁ, আমি আবু বকর শিশুকালে নবীর সাথী, আমি আবু বকর বাল্যকালের নবীর সাথী, আমি আবু বকর যুবককালে নবীর সাথী, আমি আবু বকর মক্কা নগরীতে নবীর সাথী, আমি আবু বকর শাম দেশের সফরে নবীর সাথী, আমি আবু বকর ইয়ামান দেশের সফরে আমি নবীর সাথী, আমি আবু বকর মদিনার হিজরতে নবীর সাথী, আমি আবু বকর বদর যুদ্ধে নবীর সাথী, আমি আবু বকর উহুদ যুদ্ধে নবীর সাথী, আমি আবু বকর খৈবর যুদ্ধে নবীর সাথী, আমি আবু বকর হুনাইনের ময়দানে নবীর সাথী, আমি আবু বকর হুজ্জাতুল ওয়াদাতে নবীর সাথী, আমি আবু বকর ফতেহ মক্কাতে নবীর সাথী, আমি আবু বকর নবীর সাথে সব জায়গায় সাথী। আর ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের পরেও যেন আমি আবু বকর আপনার সঙ্গী হই। তাই তো আবু বকর সিদ্দিককে আমার নবী নিজের পাশে রেখেছেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, রাসূল পাকের পাশে আবু বকর সিদ্দিকের মাজার পাক। তো আবু বকরকে নবী আমার বলেন, আবু বকর তোমাকে কাঁদতে হবে না, মনে হয় আমার সাথে যাবার জন্য অন্য কেউ নাই। আবু বকর রে, তুমি সেই সুবিধাটা পাবে। আবু বকর খুশি খুশি বাড়ি গেলেন। মা আয়েশাকে বললেন, মা আয়েশা তখন ছোট, মা আয়েশার আর একটা বোন আসমা, সেও ছোট। দুইজনকে বলল, সব তৈরি করো, নবী হয়তো হিজরত করবেন, কিন্তু কবে করবেন নবী আমার সেটা বললেন না। আবু বকর সামান তৈরি করতে লাগলেন। আমির বিন ফুহাইরা তার গোলাম, তার ছাগল চড়ায়। বলছে, আমির বিন ফুহাইরা, এই ছাগলকে বেশি বেশি ঘাস খাওয়াও, বেশি বেশি খাবার খাওয়াও, ছাগলকে তৈরি করো। আবু বকর সিদ্দিক দুটো সওয়ারি করলেন, দুটো উটকে তৈরি করলেন ভালো করে। একদিন দিনের বেলায় নবী আমার এসে বলছে, আবু বকর দরজা খোলো। আবু বকর দরজা খুললে। বলছে, আবু বকর আজকে সব রেডি করে দাও, আজকে রাতে আমি নবী বেরিয়ে আসবো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বাড়ি যাব? বলছে, না না আবু বকর, তুমি তৈরি থাকিও, আমি নবী তোমার বাড়িতে হাজির হয়ে যাব। এদারে কাফেররা আমার নবীকে শহীদ করার জন্য নবীর বাড়ি ঘেরাও করেছে, সন্ধ্যা থেকে ঘেরাও করে দিয়েছে। নবী ঘরে আছেন, আলিয়া মুর্তজা নবীর কাছে থাকতেন। তখন আলী মুর্তজার বিয়ে শাদী কিছুই হয়নি, নবীজির কাছেই খেতেন, নবীজির সাথেই চলতেন। নবী আমার বলছে, আলী বাইরে দেখো তো কি। আলী মুর্তজা একটু সাইড দিয়ে এলেন তো দেখছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার তাবর তাবর নেতারা আর বাহাদুররা আমাদের ঘর ঘেরাও করেছে, আপনি বা আমি বেরোলেই ওরা আমাদেরকে মেরে ফেলবে। বলছে, আলী এক কাজ করো, এই বিছানা করো। বিছানা করলেন। বলছে, আলী এই বিছানায় তুমি শুয়ে পড়ো,
অমুক অমুক লোকের টাকা সোনা পয়সা আমার কাছে আছে, তুমি সকালে ফজরের নামাজ পড়বে, উঠে ফজরের নামাজের পর একটু সকাল হবে, কাউকে সোনা কাউকে টাকা যার যা আছে আমার সব নাম লেখা আছে, তুমি তাদেরকে এটা দিবে, দেওয়ার পর ওই ওই রাস্তা দিয়ে 3 দিন পর তুমি আমার সাথে মদিনায় মিলবে। আবু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর বিছানায় শুয়ে পড়লেন। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি বেরোবেন কি করে? বলছে আলী সে চিন্তা তুমি করো না, আলী সে চিন্তা তুমি করো না। জিবরাইল আমিন এলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বেরোতে হবে, রাত অনেকটা হয়ে গেছে, 10টা 11টা হয়ে গেছে, মক্কার লোক ঘুমিয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী আমার বালি হাতে নিলেন আর সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়লেন। ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে পড়তে থাকলেন, লা ইউবসিরুন পর্যন্ত পড়লেন। পড়ার পরে নবী আমার ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার পরে বালিটাকে চতুর্দিকে ছিটিয়ে দিলেন। বালি তাদের মাথায় গিয়ে পড়লো, চোখে গিয়ে পড়লো। ও মুসলমান, নবীজির হাতের বালি যখন তাদের মাথায় পড়লো, মাথাটা ঠান্ডা হয়ে গেল, তাদের চোখে পড়লো, চোখটা ঠান্ডা হয়ে গেল, আর সবাই যেন ঘুমিয়ে গেল। আর আল্লাহর নবী বেরিয়ে গেলেন নিজের ঘর থেকে। দুনিয়ার লোকেরা চায় নবীকে শেষ করবার, আমার আল্লাহ ইসলামকে তো এবারে জিন্দা করবে, নবীকে তো এবারে জিন্দা রাখবে। নবী আমার বেরিয়ে গেলেন, খটখট করে আওয়াজ দিয়েছে আবু বকর সিদ্দিকের দরজায়। আবু বকর সিদ্দিক দরজা খুললেন। বলছে আবু বকর তুমি শোনে? বলছি ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি বলেছেন যে আমি সফর করব, আমি হিজরতে যাব, নবী গো কোন দিন আপনি কখন রাতে আসবেন আর আমাকে ডাকবেন, কাফেররা শুনে নিবে, এইজন্য ইয়া রাসূলুল্লাহ আমি দরজার কাছে বসে আল্লাহ আল্লাহ করি, তাসবিহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, ওখানেই আমি নামাজ পড়ি। এ হলেন আবু বকর। আবু বকর বেরিয়ে গেলেন, নবীজিকে সাথে নিলেন। আবু বকর কখনো আগে যায়, কখনো পিছনে যায়, কখনো ডানে যায়, কখনো বাঁয়ে যায়। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার বলে আবু বকর এরকম কেন করো? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি আপনাকে দেখি যে আগে থেকে কেউ তীর আপনাকে মারতে পারে, তখন আমি আগে যাই, আবার মনে পড়ে যায় পিছন থেকে কেউ নবীকে তীর মেরে দিতে পারে। বলছে আমি তখন পিছনে যাই, ইয়া রাসূলুল্লাহ পিছনে গিয়ে মনে পড়ে যায় হয়তো ডান দিক থেকে আপনাকে কেউ তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ তখন আমি ডান দিকে ছুটে যাই। নবী গো যখন আমার মনে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ বাঁ দিক থেকে আপনাকে কেউ তীর মারতে পারে, তখন আমি বাঁ দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি বারবার কখনো সামনে যাই, কখনো পিছনে যাই, কখনো ডান দিকে যাই, কখনো বাঁ দিকে যাই। আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ধরে কাবা, আমার নবীজিকে দেখতে লাগলেন, আর নবী আমার কাবা ঘরের দিকে দেখতে লাগলেন। নবী বলছে আবু বকর এই তো কাবা ঘর। নবী আমার কাবাকে দেখছেন আর কাঁদছেন, হায়রে কাবা তোর মধ্যে 360টি মূর্তি, তোকে এখনো আমি পাক বানাতে পারলাম না। কাবা কাবা তোকে আমি ওয়াদা করলাম একদিন আমি নবী তোর থেকে 360টি মূর্তি বের করে ফেলবো, তোমাকে পাক বানাবো, আর তোমার মিনারে আযান দেব, আর তোমার বুকে জান্নাত সহকারে আমি নামাজ পড়বো। আবু বকর সিদ্দিক কোনো চিন্তা নাই, কোনো গম নাই, কোনো দুঃখ নাই। নবী আমার বলে আবু বকর রে কাবাকে দেখে আমার কান্না আসে, কাবাকে দেখলে আমার কান্না চলে আসে, হাজারে আসওয়াদকে দেখলে আমার কান্না চলে আসে, মাকাম ইব্রাহিমকে দেখলে আমার কান্না চলে আসে, সাফা মারওয়া পাহাড়কে দেখলে আমার কান্না হয়ে যায়। আবু বকর রে তুমি কেন দুঃখ করো না? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো পাথরের কাবাকে রেখে গেলাম মক্কায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইব্রাহিমের বানা কাবাকে রেখে গেলাম আমি মক্কায়, ইসমাঈলের তৈরি করা কাবাকে রেখে গেলাম মক্কায়, আর কাবা রাসূলুল্লাহকে নিয়ে আমি চললাম মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো হলেন কাবা নবী গো, এই কাবা যখন আমার সাথে, তবু কাবাকে ছেড়ে যেতে আমার দুঃখ না। তাই তো আমার আলা হযরত বলেন হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। আমার নবী চললেন সেই গারে হেরা, গারে সুরে, গারে সুরে যখন নবী আমার চললেন, চলার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওইখানে গিয়ে বলছে আবু বকর এই গর্তের ভিতরে যাও। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে গেলেন। বলছে ইয়া রাসূলুল্লাহ এই গর্তেতে অনেক ছিদ্র। বলছে ইয়া রাসূলুল্লাহ কোন দিক থেকে সাপে সাপটাকে দংশন করতে পারে।
বলছে আবু বকর বন্ধ করার কি ব্যবস্থা? বলছে ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা করবেন না, আপনার গোলাম আবু বকর আছে। আবু বকর সিদ্দিক নিজের 20 কিমত কুর্তা, অর্থাৎ খুব দামি জামা আবু বকর খুলে ফেললেন। আমি বলছি আবু বকর এটা কি করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ এইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করব। বলছে আবু বকর এ কয়েকশো দিরহাম দাম। বলছে ইয়া রাসূলুল্লাহ এ কয়েকশো দিরহাম দামের জামাটা নবীর মুহাব্বতের কাছে কিছু নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুহাব্বতে এই জামাকে আমি কুরবান করতে পারি। সুলেমান তার নানার নামে দান করেছে 100 টাকা। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, তার রুজি রুটিতে বরকত দাও, তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ গো তার নানাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। যারা এখনো দান করেননি তাড়াতাড়ি দানটা দিয়ে না, রাত প্রায় অনেক হতে চলেছে, আমি বেশি লম্বা চওড়া করব না, বুঝতে পেরেছেন? লম্বা চওড়া করব না, এই গারে সুরে একবারে চলে এসেছি শেষ মুহূর্তে। যারা এখনো দান খয়রাত দেননি তাড়াতাড়ি চলে আসে। তো সুতরাং রাত্রি 2টোর কাছাকাছি হয়েই গেল, আর লম্বা চওড়া করব না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জামা, সবচেয়ে দামি জামা, ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। 68টি ছিদ্র বন্ধ হয়ে গেল, 2টো ছিদ্র। কোন হাদিস বলে কি নাম? আফসার খান। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আফসার খান সাহেব 2000 টাকা দাতা, আল্লাহ তাআলা দানকে কবুল করে না। জি সুবহানাল্লাহ। মাদ্রাসা কেশিয়ার সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2000 দিয়েছেন। 1 কুইন্টাল ধান দিয়ে দিলে ভালো হতো না? কেশিয়ার সাহেব 2000 হলো। হ্যাঁ টাকাই দিবেন কত? আর 2000 5 করে দেন পঞ্জতনে পাকে। সুবহানাল্লাহ। আচ্ছা আর 1000। মাদ্রাসার কেশিয়ার সাহেব কি নাম বললেন? আফসার সাহেব, আফসার খান। সুবহানাল্লাহ। আফসার খান সাহেব 3000 টাকার দাতা। 1000 টাকা উনি 1000 আর 2000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ গো তার তুমি রুজি রুটিতে বরকত দাও, তার হায়াত দারাজ করে দাও, তার আত্মীয় বর্গ যারা ইন্তেকাল করেছে আল্লাহ সকলকে বকশে তুমি জান্নাতি বানিয়ে দাও। তো মুসলমান, ওই সূর পর্বতের নিচে এবারে যখন ছিদ্র বন্ধ হয়ে গেল, 2টো ছিদ্র বন্ধ করার জন্য আর কোনো কাপড় নাই। আবু বকর মনে মনে বলছে আবু বকর রে, কাপড় না থাকলে কি হবে, তোর মনটা তো আছে, 2টো পাকে রেখে দে। আবার মন বলছে আবু বকর তোর পায়ে তো দংশন করতে পারে। তখন তার ঈমান বলছে আবু বকর সিদ্দিকের, হে আবু বকর, ইয়া আবু কাহাফার বেটা। আবু বকর সিদ্দিকের বাপের নাম আবু কাহাফা। বলছে আবু কাহাফার বেটার জানের মূল্য নবীর জানের কাছে কিছুই হতে পারে না। হে আবু কাহাফার বেটা, নবীর মহব্বতে জান কুরবান করে দাও, এর নাম হলো ঈমান। আমার আলা হযরত তাই আমাদেরকে কেমন কনসেপ্ট দিলেন, আকীদা দিলেন। কুরআন कहता है कि ईमा है वो, ईमा कहता है कि मेरी जान है वो। যে আবু বকর সিদ্দিক 2টো পাকে কোন ব্যাখ্যা বলে যে 69টি ছিদ্র বন্ধ করেছিলেন, একটা ছিদ্র বন্ধ করেনি, একটা পাকে রেখেছিলেন। এবারে সাপ সুগন্ধ পেয়ে গেল, আর উপর থেকে মাকড়সা জাল দিয়ে দিল, তৈরি ছিল। আর কবুতর কি করলো, ডিম দিয়ে দিল। হ্যাঁ, এবারে আর কেউ ভাববে যে এর ভিতরে মানুষ গেছে? ভাববে না। কাফেররা মারতে চাইছিল, শহীদ করতে চাইছিল, আর আমার আল্লাহ কেমন ভাবে হেফাজত করছেন। নাই আরো আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাবারক খান সাহেব, মেম্বার সাহেব তাবারক খান সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, আমিন আমিন। তার রুজি রুটিতে বরকত দাও, তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার আত্মীয় বর্গ, নানা নানি দাদা দাদি যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের বকশে জান্নাতি বানিয়ে দাও, আমিন আমিন। দয়ার নবী আমার অনেক রাত্রে হেঁটে গেছেন, পরিশ্রম করে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ ছিদ্র বন্ধ করে দিয়েছি, নবী গো আপনি শুয়ে পড়ুন। আল্লাহর নবী আমার আবু বকর সিদ্দিকের কোলে মাথা রাখলেন, আর নবী আমার ঘুমিয়ে পড়লেন। जन्नत में आज उनका, जन्नत में आज उनका बड़ा इंतजार है। जिसको भी ये कह दे हमें तुमसे प्यार है,
हमें तुमसे प्यार है। जिला সুবহান মাস্টার মাস্টার ৭০,০০০ টাকা বেতন মাসে, ৭০,০০০ টাকা বেতন মনে হয় ৭০,০০০ টাকা বেতন হুজুর এক মাসে। আচ্ছা যাই হোক, সরকারি চাকরি করছেন। চেয়েছিলাম 14-15 জন হয়ে গেছে, আর 786 করে চেয়েছিলাম 12 জনের কাছে 32 জন হয়েছে, আর এরকম 7,000 5,000 2,000 3,000 করে দিয়েছেন। দুইজন এইদিকে ডানে একজন শেখ, বামে একজন শেখ, কেউ হবে আমি চিনি না। এখন উনারা লেগেছে উভয়ে, উনি বলছেন হযরত উনাকে বলেন, উনি বলছেন হযরত উনাকে বলেন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমি ফয়সালা করতে পারবো না। ওটা হুজুর আমাদের কেসিআর সাহেব, সেক্রেটারি সাহেব, মাদ্রাসার যেনারা বডি গুলো আছেন, যতটি বডি আছেন, এখন বাচ্চাদেরকে পকড়ে দেওয়া হবে। আপনারা তাড়াতাড়ি করে এই মঞ্চে আসুন। মাদ্রাসার বডি যিনারাই আছেন সবাই আছেন। নারে সালাত মওলানা হাজীকুল ইসলাম সাহেব 786 টাকার দাতা। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার ছেলে মাধ্যমিক পরীক্ষায় বসবে। জানো আল্লাহ পাকের অশেষ দয়ায়, খাস করে মা বাপের দোয়ায় ছেলের রেজাল্ট যেন ভালো হয়, সকলে দোয়া করবেন। এখনই আমি একটু শেষের বেলায় দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো আর এইদিকে এইদিকে হেড মুদারিসকে বলছেন সুবহানাল্লাহ, উনি দিনদার করব, উনি দেখেন কত দিচ্ছেন, ইনশাআল্লাহ দিবেন ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের বাবা, হ্যাঁ ছেলের বাবা, হ্যাঁ ইনশাআল্লাহ। তো 500 টাকা যখন দিলেন হাজরা, তো 786 টাকা দিলেন। হাসিটা খুব ভালো, খুব ভালো হবে। নারে তাকবীর, নারে সালাত। মাওলানা পারভেজ আলী সাহেব এই মাদ্রাসার হেড মুদাররিস, 786 টাকার দাতা। সুবহানাল্লাহ। 31 32 33 আর দুটো হলে হবে 35। দেখেন ইনশাআল্লাহ। সৈফুল খান 50 কেজি ধান। হাজী নসিমউদ্দিন সাহেব ওনার স্ত্রীর নামে 786 টাকা। আচ্ছা 34 জন হলো, 34 জন। শফিক খান 500 টাকা, 34 জন হলো। আর একজন হাসিম ভাই দিবে, আমার খুব ভালো ছেলে, ও দেখছে আমার নাম করে দেখলেন, বলিনি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মাওলানা হাসিবুল ইসলাম সাহেব 786 টাকার দাতা। 35 জন হলো। আপনাকে ওইদিকে কেউ টানছে নাকি? আমার দিকে তাকান। না দিবে, উনিও দিবে, খুব ভালো। এঙ্গা স্টাফ গুলো খুব ভালো, খুব ভালো। 786 টাকা কি নাম? মুইনুর রহমান। নারে তাকবীর, নারে সালাত। এই মাদ্রাসার স্টাফ মুইনুর রহমান সাহেব 786 টাকার দাতা। সুবহানাল্লাহ। 36 জন হলো। আর একটা স্টাফ আছে, আপনি দিবেন? ভালো মনে বলছেন কি নাম? হাফেজ নিজামউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে সালাত। হাফেজ নিজামউদ্দিন সাহেব 786 টাকার দাতা। 37 জন হলো। 38 39 40 আর 3 জন হলে, আর 3 জন হলে আমরা 40 এ করা মানুষ গো। হ্যাঁ দেখেন ইনশাআল্লাহ। আর হুজুর যখন বলে যত হয়ে যাবে, আমি দেবো ইনশাআল্লাহ। আরে ভাবছেন কেন গো? এই নি ভাবে, আরে তখন তো মেন আদায় হবে, এখানে তো যা নকল আদায় তো ভিতরে হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। হাজী নসিমউদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। শেষে ইনশাআল্লাহ দোয়া করব। আর 3 জন ব্যক্তি দেন না গো, 786 করে মায়েরা দেন, একটু তাড়াতাড়ি দেন, দেরি করলে সময় নষ্ট হবে। সামনে দি। সুবহানাল্লাহ। 2000 টাকা আছে, কত বড় মাস্টার সাহেব 2000 টাকা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আজকের মঞ্চে সুফি সাহেব বা আমল একজন ব্যক্তি, আমাদের এই মঞ্চের সভাপতি
মাস্টার মহাশয়, আমরা মাস্টার অনেক দেখেছি, মাস্টার অনেক দেখেছি, সুবহানাল্লাহ। তো এরকম সুফি সাফা ব্যক্তি সত্যি দেখিনি। তবে যাই হোক, 2000 টাকা উনি দিলেন। কেউ বলছে একটু যদি বলতেন 5000 পুজেন দিতে তো ভালো হতো। তো এটা চাপ সৃষ্টি হবে, উনি বাহিরকার মানুষ। হ্যাঁ, উনি বাহিরকার মানুষ যদি হয়, গতবারও দিয়েছিলেন উনি 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আজকের মঞ্চের সভাপতি মহাশয় 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ, নগদ দিয়েছে। গতবারও উনি দিয়েছিলেন। খুব ভালো মানুষ। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ শরীরে রাখে এবং বাড়ির বালা মুসিবতকে দূর করে। সকলেই বলুন আল্লাহু আমিন। ভাইরা, আর 3 জন হলে পরে 40 জন হয়ে যেত। দেখেন না আমাদের মাস্টার সাহেব, আমাদের মাস্টার সাহেব মাদ্রাসার অডিটর সাহেব, আপনি চুপ আছেন গো। কত নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, একজন ব্যক্তি 7000 টাকা দিয়েছে, 5000 করে অনেকেই দিয়েছে। হে রব্বুল আলামিন 2000, 3000, 4000 করে অনেকেই দিয়েছে। 786 করে 42 জন ব্যক্তি দিয়েছে। 1 কুইন্টাল করে ধান অনেকেই দিয়েছে। সিমেন্ট দিয়েছে 10 ব্যাগ, 5 ব্যাগ, 7 ব্যাগ, 3 ব্যাগ, 4 ব্যাগ করে দিয়েছে, অনেকে দিয়েছে। রব্বুল আলামিন, এই সমস্ত দানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, কেউ নিজের জননী মা এবং বাবার জন্য দিয়েছে, কেউ দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে। অনেক বাবা ছেলে মাধ্যমিক পরীক্ষায় বসবে তার জন্য দিয়েছে। অনেক বাবা মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসবে, উচ্চ মাধ্যমিক দিবে তার জন্য বসেছে, তার জন্য দিয়েছে। হে রব্বুল আলামিন, অনেকে ছেলেরা পাকড়ি পাবে বলে গার্জেন হিসাবে যিনারা এসেছে 786 করে অনেকেই দিয়েছে। ইয়া আল্লাহ, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি আলিমুল গায়ব। আল্লাহ গো, এই দানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, জানি না কার মায়ের বিছানা খালি হয়েছে, কার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কার স্ত্রী চলে গেছে, কাউরির স্বামী চলে গেছে, কাউরি দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চলে গেছে। আল্লাহ গো, হে রব্বুল আলামিন, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আল্লাহ, আজকের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যে যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে, তোমাদের দান, তুমি তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, জানি না অনেকের ছেলেরা বাইরে কর্ম করার জন্য গেছে। ইয়া আল্লাহ, তুমি তাদের শরীরকে সুস্থ রাখিও। আল্লাহ, অনেকের ছেলে মেয়েরা বাইরে লেখাপড়া করে, আল্লাহ তুমি তাদের শয়তানের হাত থেকে হেফাজত করিও। ইয়া আল্লাহ, তারা যেন লেখাপড়ায় ভালো হয়, ব্রেন বুদ্ধিকে তীক্ষ্ণ করিও। ইয়া আল্লাহ, যারা উচ্চ মাধ্যমিক দেবে এবং মাধ্যমিক পরীক্ষায় বসবে, ইয়া আল্লাহ তুমি তাদের হাতের লেখার স্পিড বাড়িয়ে দিও, ব্রেন বুদ্ধিকে ভালো করিও। ইয়া আল্লাহ, মা বাবার মুখে হাসি ফুটায়ো। ইয়া আল্লাহ, জানি না এই চূড়ামনের মানুষ অনেকেই অসুস্থ আছে, তাদেরকে তুমি সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে শোধ করার শক্তি দাও। যারা বেনামাজি আছে তাদেরকে নামাজি বানাও। ইয়া আল্লাহ, যে মেয়েরা বাচ্চা বিহীন আছে তাকে বাচ্চা দাও, বাচ্চা দাও, তাকে বাচ্চা দাও। ইয়া আল্লাহ, খাস করে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো। ইয়া আল্লাহ, আমাকে সব প্রত্যেকের মনের আশাকে পরিপূর্ণ করো। ইয়া আল্লাহ, আজকের এই সবাই 5 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে এখনই। আল্লাহ গো, ইয়া আল্লাহ, ছেলেগুলোকে যোগ্য আলেমে দ্বীন বানায়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দিও। ইয়া আল্লাহ, দেশ বিদেশে ইসলামকে ছড়াবার জন্য, কলমার দাওয়াত দেওয়ার জন্য তারা যেন যেতে পারে, সেই জ্ঞান বিবেক বুদ্ধি দিও। হে রব্বুল আলামিন, তারা কোন মায়ের সন্তান আজকে পবিত্র কোরআনকে শুদ্ধ করে? আল্লাহ, তুমি পবিত্র কোরআনে বলেছো ওয়ারাতিল কোরআনা তারতিলা। ইয়া আল্লাহ, তারা কোরআনকে স্পষ্ট ভাবে, ইজার ভাবে, পরিষ্কার ভাবে পড়ে আজকে তাদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হবে। আল্লাহ গো, ইয়া আল্লাহ, তুমি তাদের মা বাপকে কবুল করে নিও। জানি না ওই ছেলেদের কাউরি মা নাই, কাউরি বাবা নাই। আল্লাহ, আমাদের দীর্ঘ বিশ্বাস, আমার পাশে যোগ্য বিজ্ঞ আলিমরা আছে। আল্লাহ,
ইয়া আল্লাহ তাদের মাথায় যখন আজকে এই আলেমদের হাত দ্বারা মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হবে আল্লাহ, আমাদের বিশ্বাস মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ তারা বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। ইয়া আল্লাহ এই গ্রামবাসী তুমি মনোবল মনোসাহস বাড়িয়ে দিও আল্লাহ। এই চূড়ামুন মাদ্রাসার যারা স্টাফ গুলো আছে, কমিটি বৃন্দ আছে, তাদের দুশ্মন কদম তলে করো, মান সম্মান বৃদ্ধি করো। ইয়া আল্লাহ খাস করে আমার আলেম ওলামাদের মান সম্মানকে বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ তাদের বাড়িতে ফয়েজ ও বরকত দাও। আজকের এই সময় হাজার হাজার মানুষের সমাগম, এই শীতের রাতে আমার মা বোনেরা এক হাতকে উঁচু করেছে, এক হাতে তাদের ছেলেকে ধরে আছে আল্লাহ গো, ওই হাতগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমার পাশে যোগ্য বিজ্ঞ আলেমরা বসে আছে, হাজী সাহেবরা বসে আছে, ওই হাত দুটো তোমার দ্বারে উঠিয়েছে, যে হাত পবিত্র কাবা ঘরে লেগেছে। ইয়া আল্লাহ যে হাতে হাজরে আসওয়াদ ছুঁয়েছে, ইয়া আল্লাহ যেই জায়গায় এক রাকাত নামাজ পড়লে 100 রাকাতের নেকি পাওয়া যায়, ইয়া আল্লাহ যে রওজা শরীফে যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সমতুল্য নেকি পাওয়া যায়, ওই হাতগুলো তোমার দরবারে ইতিমের মতো উঠা হয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ কোন একজনের হাতকে কোন একজন আমিনকে কবুল করে নিয়ে আমাকে সহ প্রত্যেকের মনের আশাকে পরিপূর্ণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা। এই আসেন কোন আছে ভাই? মনো বিবি এক বস্তা শিবের দান, ব্রাদার ইসলাম জাহান বিবি একটা কোরআন মাজিদ দান করেছে। আল্লাহ যেন তাদের দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আকবার। আমাদের যে মাদ্রাসার ছাত্রগুলো কেরাতের দস্তারবন্দি হবে, ওই ছেলেগুলোর নাম এবং বাবার নাম এবং ঠিকানাগুলো আমি বলছি, ইনশাল্লাহ আপনারা শুনবেন। আর এক এক করে নাম বলবো, আর এক এক করে সামনে আসে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যাবেন, আপনি একটু খালি আপনার হাত দিয়ে একটু বাদ দিয়ে চেয়ারটাতে উঠেন, ছেলেগুলো আসবে, বাস আপনি খালি বাদ। যিনি 1 নম্বর দাস্তার বান্ধে নেবেন, ওই ছেলেটার নাম, সবাই বসে থাকতো না, সবাই বসে বেশি উঠিস না, এক এক করে উঠবেন। যে ছেলে 1 নম্বর দাস্তার নেবেন মেহবুব আলম, ওনার পিতা হচ্ছে মোহাম্মদ মকবুল সাং তেরোডাঙ্গি, পোস্ট পানিসালাহাট, থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। দ্বিতীয় নম্বর মোহাম্মদ সাহেব আলী, পিতা আসিরুদ্দিন আহমেদ, সাং লালগঞ্জ, পোস্ট চূড়ামন, থানা ইটাহার, জেলা উত্তর দিনাজপুর। তৃতীয় নম্বর ছেলে যিনি পাগড়ি নেবেন সাহিল খান, পিতা মরহুম সুরজামাল খান, সাং গৌরীপুর, পোস্ট চূড়ামন, থানা ইটাহার, জেলা উত্তর দিনাজপুর। 5 নম্বরে ইউসুফ আলী, পিতা 4 নম্বর নাকি, 4 নম্বর সোহেল খান, পিতা সাদেক খান, সাং বাসুদেবপুর, পোস্ট চূড়ামন, থানা ইটাহার, জেলা উত্তর দিনাজপুর। 5 নম্বর মোহাম্মদ ইউসুফ আলী, পিতা মরহুম শেখ মঈনুদ্দিন, সাং সিমলা, পোস্ট
মহিন্দ্রপুর থানা হরিশ্চন্দ্রপুর জেলা মালদা। এই 5টা ছেলে ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দর শোভা মঞ্জার দেখছেন। অনেক ভাইরা আমার যিনারা আশেপাশের গ্রামের, বিশেষ করে আমাদের মানানগর দলি, পাতনুলিয়া, লালগঞ্জ, চোরামন, চন্দনপুর, ইটাহার, পোরশা প্লাস আমাদের অত্র এলাকা সমস্ত গ্রাম থেকে যে ভাইরা আমার জুব্বা পাগড়ির জন্যই যে আপনারা টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ আজকে আপনাদের টাকার বিনিময়ে মাদ্রাসার বাচ্চাদের পাগড়ি দেওয়া হলো। ইনশাআল্লাহ আপনারা এই আজকে বাচ্চাদের পাগড়ির বিনিময়ে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন জান্নাতি পাগড়ি পরিধান করাই, বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেখুন এখন এই মুহূর্তে যে বাচ্চাগুলোর গার্জেনগুলো আসছেন, ওই গার্জেনগুলো এখন থেকে বাচ্চাদেরকে বেশি মালা টালা দিয়েন না, শরীর ঘাম হয়ে যাবে। যখন ওনারা হয়তো উঠার মতন হবে তখন আস্তে আস্তে করে দিবেন। ওনারা নিচে বসবেন, ফাইনাল হবার পরেই পগড়ি যখন ফাইনাল বেঁধে দিবে, বেঁধে দিয়ে আপনারা আমাদের মাদ্রাসার কারি বাবুরা আমার আপনারা একটু নিচে যাবেন, নিচে গিয়ে সুন্দরভাবে বসবেন। 5টা কুরসি দে রে, ওইদিকে রে দোয়া আছে, এইদিকে একটু এদিকে করে দেন তো, এদিকে এদিকে বিচে করে দেন তো, ভালো লাগবে। বিচে করেন, বিচে করেন, কুরসিগুলো বিচে করেন। ইনশাআল্লাহ এই মঞ্জার আল্লাহ বছরে একবার দিচ্ছে। ইনশাআল্লাহ আপনারা দেখছেন, আল্লাহ যদি হায়াতে বাকি রাখে, যে সাল এখন আসবে 2026 সালে ইনশাআল্লাহ 12 জন ছেলে পগড়ি পাবে। আজকে 5 জন হলো, এর পরে বার 12 জন পাবে ইনশাআল্লাহ। আপনাদের আশীর্বাদে মাদ্রাসা দিন বা দিন চলছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে কিয়ামত অবধি কায়েম থাকবে। আপনারা সবাই সকলে যেভাবে দান খয়রাত করতে থাকছেন ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে দিবেন। আল্লাহ যেন আপনাদের মাদ্রাসা আরও দীর্ঘদিন বেশি বেশি মানে ক্লাস করার জন্য যেন আলিমিয়াত, তার সঙ্গে সঙ্গে আমরা ফজিলত দাস্তার বানিয়ে দিতে পারি। যাই হোক, মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পেলেন যে আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের পারিশ্রমিক আপনারা এখনই পেয়ে গেলেন। আল্লাহর অশেষ দয়া যে আজকে আপনাদের এই মাদ্রাসা থেকে 5 জন ছেলের মাথায় কেরাতের দাস্তার দেওয়া হলো। আপনারা যে দীর্ঘ কয়েক বছর ধরে বহু পরিশ্রমে টাকা পয়সা খরচ করে ছেলেদেরকে জায়গির খাওয়িয়েছেন নিজের ছেলের মতো, খোদার কসম করে বলি নিয়ত যদি ভালো ছিল, এই ছেলে রোজ কিয়ামতের মাঠে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সকলেই বলুন আল্লাহু আমিন। আজকের বক্তব্য ও আলোচনা আমি এখানে ইতি করলাম। বলার ও ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, মাশাআল্লাহ, খুব সুন্দর মঞ্জর আপনারা দেখেন আর উপভোগ করুন, হই আল্লাহ করবেন না ইনশাআল্লাহ আজিজ। সবাই নিস্তব্ধতা অবলম্বন করে চুপচাপ বসে থাকুন। আর হুজুর আমাদের রৌনকে স্টেজ হয়ে আছেন, নুরানি চেহারা আপনারা দর্শন করুন। আলিমদের চেহারা দর্শন করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। দেখতে থাকুন আর নেকি অর্জন করতে থাকুন ইনশাআল্লাহ আজিজ। আজকে আপনাদের সামনে এই যে গোলাপ ফুলের মতো 5টি এখানে গোলাপ ফুল পুষ্পিত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যা দান দক্ষিণা করেছেন তারই মঞ্জর, যার জন্য আমি বলবো মেহমানে নবীর শান দেখিব, মেহমানে নবীর মান দেখিব। এই পুরুষোত্তমপুরে আসিয়া ফেরেশতারা মালা পরায় ঝাঁকে ঝাঁকে আসিয়া
জায়গির নিয়েছিলেন যারা অতি ভাগ্যবান তাহারা, তাই আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জান্নাত দিবেন পাঠায়া। মেহমানে নবীর শান দেখিব, মেহমানে নবীর মান দেখিব, এই পুরুষোত্তমপুর মাদ্রাসায় আসিয়া ফারিস্তারা মালা পরাই ঝাঁকে ঝাঁকে আসিয়া। এই বন্ধুরা, এই ভাইরা, দয়া করে আপনারা একাই দেখবেন আর ওরা দেখবে না? এটা কেমন হলো? আপনারা বসে যান, সবাই দেখতে পাবেন কেমন কথা। এই ভাই বস বস, আর ভাই তোমরাও দেখবে, পিছে যারা বসে আছে তারাও দেখবে, সবাই দেখতে পাবে। বসে যাও, বসে যাও। এবার আপনাদের সামনে এই মাদ্রাসারই একজন ননি আল তালিবে ইলম আপনাদের সামনে গজল পেশ করছেন, তারপরে হুজুরকে আমরা দিয়ে দিব। তালিবে ইলমের নাম হচ্ছে মুজাক্কির হোসেন। উনি আপনাদের সামনে সুন্দরভাবে একটি গজল পেশ করবেন, তারপরে ইনশাআল্লাহ আজিজ আমরা আগে বাড়বো। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বর্ণনা করেছিলেন, যার জন্য আমি বলবো যে আজান বাকি है, अभी नमाज बाकी है, आजान बाकी है, अभी नमाज बाकी है, उन्हीं के दम से शरीयत में जान बाकी है, और मेरे हुसैन की जिक्र होता है यहाँ पे, मेरे हुसैन की महफिल होता है यहाँ पे, इसलिए तो हिंदुस्तान बाकी है। आइए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। आइए हज़रात, नात या कलाम सुनने और सुनाने से पहले एक मरतबा जुम्मे के दुरूद पाक का नजराना पेश करें। पढ़िए बावज़ुल्लाहुम्मा रब्ब मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातु व सलामु अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मरहबा दस्तार का, मरहबा दस्तार का मंजर अज़ीम शान है, मरहबा दस्तार का मंजर अज़ीम शान है, दस्तार का मंजर अज़ीम शान है, बज़्म में दूल्हा बना, बज़्म में दूल्हा बना, बज़्म में दूल्हा बना है, क़ारिए क़ुरआन है, बज़्म में दूल्हा बना है, क़ारिए क़ुरआन है, मरहबा दस्तार का, मरहबा दस्तार का मंजर अज़ीम शान है। কেউ মালা দিবেন না, কেউ আসবেন না এখানে, দয়া করে বলছি। মহিলাগুলো আপনারা কেউ আসবেন না, আর আমার ভাই ও দাদাদেরকে বলছি মা আপনারা বোনরা, দয়া করে মা বোনরা এখানে আসবেন না। হুজুর বসে আছেন, দয়া করে আপনারা বসুন না। এই আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন আর বাদ বাকি সব বসে আছে, ওরা দেখবে না? এই আপনারা বসেন তো, বসেন। এ ভাই আপনারা শুনতে পাচ্ছেন না? मरहबा दस्तार का, मरहबा दस्तार का, मरहबा दस्तार का मंजर अज़ीम शान है, मरहबा दस्तार का मंजर अज़ीम शान है, बज़्म में दूल्हा बना, बज़्म में दूल्हा बना है, क़ारिए क़ुरआन है। और जिन लोगों को दस्तर मिला उनके माँ बाप से मैं कहना चाहता हूँ कि उनके माँ और बाप के
सर पर बरोज़े हश्र में इनके माँ और बाप के सर पर बरोज़े हश्र में कि इनके माँ और बाप के सर पर बरोज़े हश्र में इनकी माँ और बाप के सर पर बरोज़े हश्र में ताज रखा जाएगा, ताज रखा जाएगा, ताज रखा जाएगा। सरकार का फरमान है, ताज रखा जाएगा, ताज रखा जाएगा। सरकार का फरमान है, ताज रखा जाएगा। सरकार का फरमान है। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। আপনারা সবাই বসে যান, বাবাজি ভাইরা আপনারা বসুন, বসে যান। ইনশাআল্লাহ আজিজ খুব ভালো লাগবে। এই মুফতি সাহেব কিন্তু বলবেন না যতক্ষণ আপনারা না বসেন, যতক্ষণ আপনারা বসবেন না। এই দাদারা আপনারা বসেন, সিট ডাউন। আপনারা বাংলা বুঝছেন না নাকি, না আরবি বুঝেন আপনারা? ওই খালারা বসো আগে, তোমাকে নিজের ভাষা বলো, তুমি নিয়ে যাবে নাকি তোমরাকে? নিজের জায়গায় বসে যান, মা বসে যান। তারপরে হযরত আপনাদের সামনে হাদিস ও কোরআনের বাণী বলবেন, নচিত বলবেন না। এটা বসেন ভালো করে, সুন্দরভাবে বক্তব্য শুনে তারপরে যাবেন। সব দিন তো ঘুমাচ্ছেন, আজকে ঘুমাবেন না, সকাল করবেন হুজুর, করেন হুজুর। বসে যান ইনশাআল্লাহ আজিজ। এবার বেলা তাখির আপনাদের সামনে হযরত আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব এবার আপনাদের সামনে আসেন ইনশাআল্লাহ আজিজ। আপনারা হাদিস ও কোরআনের বাণী শুনবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন। দেখেন আপনারা বক্তব্য অনেক শুনেছেন, একটু আজকে শুনুন, শোনার পরে আপনার দিল গলে যাবে ইনশাআল্লাহ আজিজ। হযরত আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব কাদরি খুব সুন্দরভাবে হাদিস ও কোরআনের বাণী আপনাদের সামনে তুলে ধরবেন। তবে এই ভাই কি হই হাল্লা হচ্ছে, এই বাংলা কি বুঝতে পারছেন না নাকি? একটা কথা বারবার বলছে, যাই হোক হযরতকে আমি মাইক দিয়ে দিচ্ছি। হযরতের জন্য এটাই বলবো कि कुरान पाक कभी बदल नहीं सकता, कुरान पाक कभी बदल नहीं सकता, जो कह दिया है नबी ने वो टल नहीं सकता, जो कह दिए हैं नबी ने वो टल नहीं सकता। और जो दुरूद की कसरत करते हैं, और जो जो दुरूद की कसरत करते हैं, वो रजे महशर उसका पैर फिसल नहीं सकता। इंशाअल्लाह अजीज हमारे सामने आप हजरत अल्लामा मौलाना मुफ्ती नियाज अहमद कादरी साहब हदीस कुरानी के बानी इंशाअल्लाह जी बोलेंगे। आप लोग बहुत गौर से समाअत कीजिए इंशाअल्लाह। ठीक है, ठीक है।